যাকাতের ক্ষেত্রে এক নম্বর হলো স্বাধীন হতে হবে। যেই ব্যক্তি স্বাধীন হবে, স্বাধীন ব্যক্তির উপরে যাকাত ফরজে আইন হবে, ফরজ হবে। কোন গোলাম, কোন দাস দাসীর উপরে যাকাত ফরজ হবে না। দ্বিতীয় নম্বর হলো সুস্থ মস্তিষ্কের নারী পুরুষ যেই এই নিসাবের মালিক হবে তার উপর যাকাত ফরজ হবে। কোন পাগল, মাতাল, অচেতন, মস্তিষ্কহীন মানে এই ধরনের ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না। তৃতীয় নম্বর হলো প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগা হয়েছে, শরীয়তের গণ্ডিতে যারা প্রবেশ করেছে, এই সকল নারী পুরুষ মুসলিমদের উপরে এই যাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোন নাবালেগ যদি নিসাবের মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। তাহলে যাকাত কাদের উপর ফরজ? এক নম্বর হলো স্বাধীন, দ্বিতীয় নম্বর হলো সুস্থ মস্তিষ্কের, তৃতীয় নম্বর হলো সে বালেগ হতে হবে, বালেগা হতে হবে, চতুর্থ নম্বর হলো মুসলিম হতে হবে। কোন অমুসলিমের উপর যাকাত দেওয়া ফরজ নয়। এবার আসেন যাকাত ফরজ হবে কখন, যাকাত কাদের উপর ফরজ, এই কথা প্রায় স্পষ্ট আমাদের বুঝে আসলো। যাকাত ফরজ হবে কখন? যাকাত ফরজের বিধান হলো কোন ব্যক্তির নিকট যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং একটি বছর পূর্ণ অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। ওয়া ইন্নাহু ফরদুন কুল্লু আকিলিন বালিগিন মালাকা নিসাবিন হালা আলাইকাল হাউল। আকিল বালিগ প্রত্যেক নারী পুরুষ মুসলিমের উপরে একটি বছর পূর্ণ অতিবাহিত হওয়ার পরে এরপরে ওই ব্যক্তির উপর যাকাতের বিধান ফরজ হবে। এখন প্রশ্ন হলো, আপনার যাকাতের হিসাব হলো রমজান থেকে রমজান। এই রমজানে আপনি 52.5 তোলার উপর 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন। বছরের মাঝখান 8 মাস পরে এই টাকাটা আপনার কাছে কিছু টাকা খরচ হয়েছে। এরপরে 10 মাস বা 11 মাসের সময় আবার যেই নেশাব পূর্ণ হওয়ার কথা, ওই নেশাব পূর্ণের টাকা বছর শেষ হওয়ার আগে আপনার কাছে চলে আসছে, তাহলে আপনার উপর যাকাতের বিধান ফরজ, আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত প্রদান করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনার কাছে এই রমজানের টাকা আছে, কুরবানিতেও টাকা আছে, 8 মাস পরেও টাকা আছে, 9 মাস পরেও টাকা আছে, কিন্তু 11 মাসের সময় গিয়ে 10 মাস শেষ হওয়ার পরে শেষের 2 মাসে গিয়ে আপনার এই টাকাগুলো আপনার হাত ছাড়া হয়ে গেছে। এই টাকাগুলো হয়তো দান করে দিয়েছেন, অথবা কোন আপনার পরিবার বর্গের ভরণ পোষণের জন্য, তাদের প্রয়োজনের জন্য আপনি খরচ করেছেন। তাহলে 10 মাস আপনার টাকাটা আপনার কাছে ছিল, যদি বছর পূর্ণ না হয়, এর আগেই যদি আপনার হাত থেকে এই টাকাগুলো সরে যায়, চলে যায়, তাহলে আপনার উপর যাকাতের বিধান আসবে না। তাহলে সহজ কথা হলো, এক রমজান থেকে আরেক রমজান বছরের শুরুতে আছে, মাঝে নেই, শেষে আছে, তবুও যাকাতের বিধান ফরজ। বছরের শুরুতেও আছে, মাঝেও আছে, শেষে নেই, তাহলে আপনার উপর যাকাতের বিধান আসবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, রমজান থেকে যাকাতের হিসাব শুরু করেছেন, 6 মাস যাওয়ার পরে যদি সমস্ত সম্পদ আপনার হাতছাড়া হয়ে যায়, সমস্ত সম্পদ যদি আপনার হাতছাড়া হয়ে যায়, যেই পরিমাণ আপনি যাকাতের উপযুক্ত নিসাবের মালিক হওয়ার জন্য, বলে এই টাকাটা যদি 6 মাস পরে সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে আপনি আবার পরবর্তীতে আপনার কাছে টাকা আসার পরে
হিসাব আপনাকে শুরু করতে হবে। আর আগের মাসে লেগেছিল ধরেন 10 টাকা আপনার কাছে আছে, বছরের মাঝখানে 4 টাকা ভেঙে ফেলছেন, 6 টাকা আছে, আবার বছরের শেষে গিয়ে 4 টাকা পূর্ণ হয়ে গেছে জাকাত খরচ। কিন্তু বছরের মাঝখানে যদি শুরুতে যে 10 টাকা ছিল ওই 10 টাকা যদি বছরের মাঝখানে পুরো 10 টাকাই খরচ হয়ে যায়, তাহলে আপনাকে আবার ওই 10 টাকা আবার পরবর্তীতে একসাথে হওয়ার পরে এরপর আপনি কি করবেন, জাকাতের হিসাব ওই মাস থেকে ধরবেন। তখন রমজান থেকে আর হিসাব ধরতে হবে না, 6 মাস পরে আপনাকে হিসাব গণ্য করতে হবে। এই হলো জাকাত, জাকাতের ফরজ। এবার